হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে তোমার 9টা বেজে গেছে। 9টা ভুল বলছি, 10টা বেজে গেছে। অ্যাকচুয়ালি 9টার সময় ঘুম থেকে উঠেছি। কালকে তো অনেক রাত্রি অবধি ওদের খুব গল্প হয়েছে, ঘুমিয়েছি অনেক রাত্রে। তাও মনে হয় 2টো 2:30 বেজে গেছিলো আমাদের ঘুমাতে ঘুমাতে। হ্যাঁ, আবার 9টার মধ্যে উঠে পড়েছি। এই জাস্ট আমরা জাস্ট ব্রেকফাস্টটা রেডি করলাম। বাবু বললো আজকে সকালে যে তোরা কী খাবি সব বল। এবার দেখো কালকে রাত্রে তো অনেক রিচ খাওয়ার হয়েছে বটেই, তাও ভাবলাম যে বলছে লুচি করে দিই, লুচি ছোলার ডাল করে দিই। আনলাম যে না, লুচি ছোলার ডাল করতে হবে না। দাদাও বললো যে ছোলার ডাল করতে হবে না, আলুর তরকারি, সাদা আলুর তরকারি। তো লুচি আর সাদা আলুর তরকারি বানানো হলো, আমি আর বাবু দুজনে মিলেই বানালাম। আর এখন সবাই মিলে খাচ্ছে, ব্রেকফাস্ট করছে। আমার এখনো অবধি হয়নি খাওয়া। আর আমার বড় ছেলে দেখো কি কাজ করে যাচ্ছে, অনেক কাজ করে যাচ্ছে একেবারে। আর এত গরম বাইরে, দুদিন ধরে সত্যি এত গরম পড়েছে না, অস্বাভাবিক গরম লাগছে একেবারে। শরীর মনে হচ্ছে না, পাগল পাগল মতন লাগছে একদম। আর দেখো এত ঘুমিয়েছি না, ঘুমটা এতটাই গাঢ় হয়েছে কালকে রাত্রে, চোখ মুখগুলোর অবস্থা দেখো একদম ফুল এসি চলেছে। আর একদম খুব ভালো ঘুমিয়েছি আমরা। এখন প্রচণ্ড খিদেও পাচ্ছে। আর চলো সবার সাথে একটু দেখাই, সবাই ব্রেকফাস্ট করছে। হ্যাঁ, আর তার আগে একটা কথা সবাইকে বলে রাখছি, হ্যাপি মাদার্স ডে। যারা আমার মাতৃতুল্য রয়েছো, যারা আমার ব্লগ তোমরা দেখো, তাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে। তো চলো আজকে এখন দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। সবাই এখন ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট টেবিলে সবাই রয়েছে। চলো, এই যে সবাই একদম। ও, তোমাদের প্লেট পুরো খালি? এখনো দেয়নি? মিথ্যা কথা বলো না একদম। এই যে এখানে মামাম কি খাচ্ছে এখন? মামাম সবাই লুচি আর মিষ্টি, তরকারিটা হয়ে গেছে, লুচি আর মিষ্টি। ওখানে অতনুদাও গোলাপ জামুন খাচ্ছে। আচ্ছা, সবাইকে আমাদের মাদেরকে জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে। দাদা বলছে 398 সুগার নিয়ে মায়ের এত রয়েছে, সুগার রয়েছে আর কি। তাতে কি আছে, বয়স হয়েছে, বয়স হলে শরীর খারাপ হবেই। হ্যাঁ, একদম একদম একদম। এই যে অতনু এখন কালো জাম খাচ্ছে, 498 সুগার। 498 এটা পৌষ্টিক হবে কিন্তু। হ্যাঁ, ব্লগে সবাই দেখছে কিন্তু আমার। 498 সুগার দিয়ে ফাস্টিং। আচ্ছা, ও পিপি 98। আচ্ছা, সবাই শুনে নিল বন্ধুরা। চলো আমরা এখন ব্রেকফাস্ট করি। তো গাইজ দেখো, এখানে সব মায়েরা বসে পড়েছে। মাম্মি, মামুনি, দিদান, দাদাভাই, দিদান সবাই বসে পড়েছে। এখন সবাই মাদার্স ডে উপলক্ষে কেক কাটিং করবে। একদম, তো সবাই রেডি? সব মায়েরা মিলে এখন আমরা একটা কেক কাটিং করব। একদম। মামা নিয়ে এসেছে, চলো সবাই ধরো। ওইটা না, এটা ধরো। চলো, হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। দেখো, এই মায়েরাই তো রোজ আমাদের জন্য এত পরিশ্রম করে, রোজ রান্না করে, আমাদের দেখাশোনা করে। তো ওদের জন্য এইটুকু তো করতেই পারি আমরা, তাই না? অবশ্যই মনে হয়, মনে হবে না কেন? সো গাইস, দেখো খুব ছোট্টর মধ্যে আমরা সেলিব্রেট করলাম। থ্যাংক ইউ। ছোট্টর মধ্যে সেলিব্রেটটা করলাম আমরা সবাই মিলে। তো তোমরা কমেন্ট করে জানিও যে আমাদের ছোটখাটো সেলিব্রেটটা কেমন লাগলো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আরো কিছু আছে। হ্যাঁ, একদম। তো গাইস দেখো, এখন আমার মাম্মাম তার দিদানকে ছোট্ট একটা উপহার দিচ্ছে মাদার্স ডেতে, আর ওর মামুনিকে। এই তো এখানেই তো বলেছিলাম যে তুমি কি নেবে বলো। হ্যাঁ, কিন্তু মাম্মি কিছুতেই বলেনি। আমি জানি না কেন, আমি অনেকবার বলেছি। মামুনি লজ্জা পাচ্ছে। হ্যাঁ, মাম্মি বলেছে না না মামুনি, শোন, মামুনি নেবে। একবারে তুই চাকরি বাকরি করবি বড় হয়ে, তারপরে বড় গিফট নেবে মামুনি একেবারে। কথা বললাম যে তোমাকে যে আমি অনেকবার বলেছি আচ্ছা, দোকানে গিয়ে, তুমি তো তাও বলেছো না। ওই তো চাকরি বাকরি করবি, তারপরে কি মামুনি গিফট নেবে একদম। এই যে দিদানের গিফট দিচ্ছে, দিদানের গিফট দিচ্ছে। দিদানের সবকিছু বারণ, জল খাওয়ায় খালি।
সেই জল খাওয়াই আসলে gift একদম। জল খাওয়ার বদল দিয়েছে। ওষুধ আছে, আর জলটা দিয়ে মানে ওষুধটা খেতে হবে। না দিদানের গিফট কালকে দেওয়া হয়ে গেছে, দিদানকে দিয়ে দিয়েছি আমরা। দাদাইকেও gift already হ্যাঁ দিয়েছি। দাদাইকে দিয়েছে, ও দাদা ভাইকে দিয়েছে। দাদাভাইকেও gift দেওয়া হয়ে গেছে। একদম একদম। সো গাইস দেখো ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়ে এতটাই পড়েছিলাম যে একদম কি বলবো, চোখ খুলতে ইচ্ছা করছিল না। কত মাসেই তো অনেকক্ষণই চলে গেছে বাড়িতে, কেন কালকে থেকে অফিস মানে শুরু হয়ে যাবে, আর এখান থেকে অফিস গেলে পরে অনেক লেট হয়ে যাবে, সেই জন্য কত মাসেই চলে গেছে। আর এই দেখো ভাই বোনে, দুই ভাই বোনে দেখো, দুই ভাই বোনে মারপিট হচ্ছে, সমানে দুই ভাই বোনে মারপিট করে যাচ্ছে। এই করে সারাদিন ধরে জানো, থাকলে পরে শুধু মারপিট আর মারপিট। তো এই যে মামাম কি খাবে তার মামনিকে জিজ্ঞেস করে যাচ্ছে যে কি খাওয়া যাবে। ও ঠিক আছে, সবাই জানি আমরা সব ঘরেই থাকি, কাজের লোক এদের মতো নেই গরমের মধ্যে। হ্যাঁ, কি খাবে এখন জিজ্ঞেস করে যাচ্ছে, আমার মামনি বলছে বাইরে চলো, তাহলে খেতে হলে বাইরে যেতে হবে। আরে রাস্তার খাবার খাওয়া এত ভালো না, বাইরের খাবার খাওয়া। দাদাভাই 9টা বলে দিয়েছে, দাদাভাই বলে দিয়েছে রাত্রি 9টা বাজবে, দুটো মনে হয় পড়ানো আছে, শুধু দাদার ছেলে দুটো পড়ানো আছে টিউশন, ওইটা পড়িয়ে তারপরে আসবে রাত্রি 9টার সময়। মানে যাওয়ার সময় বলেই গেছে রাত্রি 9টার সময় আসবে। আরে সবাই মুড়ি খা, শুকনো মুড়ি, শশা কুচিয়ে মুড়ি দিয়ে খা। হ্যাঁ না, এরা আবার বলবে মা বাড়িতে এসেছি জল মুড়ি খেতে, এসেছি শুকনো মুড়ি খেতে। চলো সন্ধে হয়ে গেছে, দেখি কিছু একটু যদি খাওয়া টাওয়া যায়, একটু স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে নিই। আর বাপের বাড়িতে আসলে যা হয় বুঝতেই তো পারছো, মানে আমার মুখ চোখ দেখলে তোমরা এখন বুঝতে পারবে, আগের ব্লগ আর এখনের ব্লগ, শুধু ঘুমিয়েই যাচ্ছি সারাদিন ধরে, আর মুখ ফুলে মানে ঢোল হয়ে থাকছে এমন অবস্থা। সত্যি মানে বাড়িতে থাকলে না এতটা ঘুমাতেও পারি না, সময় মানে কাজের জন্যে সময় এত তাড়াতাড়ি চলে যায় যে বুঝতেই পারি না। আর এখানে দেখো, এখানে কোনো কাজই নেই, সকালবেলা উঠেও বৌদিকে বলি যে কিছু একটা কাজ দাও, কিছু একটা কাজ করি, মানে বসে থাকতে কত আর খাবো, শুয়ে থাকবো। তো বলবে যে না না ঠিক আছে, কোনো কাজ নেই, বসো না, দুদিনের জন্য এসেছো, একটুখানি রেস্ট নাও, আরাম করো, এই হচ্ছে ব্যাপার এখানে। আর তোমরা তো জানোই, যারা আমার মতন তারা তো বুঝতেই পারছে যে বাপের বাড়িতে গেলে কত আনন্দ, কত সুখ, কত মজা আর কি। হ্যাঁ, তো চলো একটু দেখি কি খাওয়া দাওয়া যায়, আবার পরে আসছে তোমাদের সামনে। দেখো বললাম যে ঘরে ওদেরকে কিছু খেতে স্ন্যাক্স, বাট কিচ্ছু খাবে না, ওর মামনিকে ধরেছে যে বাইরে নিয়ে চলো। এই যে রেডি হয়ে বসে আছে, এই যে আরেকজনও রেডি হয়ে গেছে, এখন বলছে বাইরে নিয়ে চলো, বাইরে যাবে। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়, আর কি খাওয়া যায় বা কি করা যায়, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমরা এখন এসে গেছি পারিজাত, মানে একটা মিষ্টির দোকানও প্লাস স্ন্যাক্স কিছু পাওয়া যায়, খাওয়া দাওয়া সেটাও। বৌদি আর বাবান আগে রাস্তা পার হয়ে গেছে, এবার আমি আর মামাম পার হব। চলো চলো দেখা যাক ভেতরে কি কি আছে খাবার দাবার, কি কি পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমি আর কর্তামশাই যখন বাপের বাড়িতে আসি মাঝে সাঝে এইখানে আসি, তো এখন দেখা যাক কি পাওয়া যায় আর কি ভেতরে। এই যে বসে পড়ছে, চলো সবাই মিলে বসি দেখি। বৌদির সামোসা এসে গেছে, সবার আগে ফার্স্টেই বৌদির সামোসাটা এসে গেছে। কি ভালো বলছে, এটা ঘিয়ের সামোসা, খুব ভালো খেতে, বাট আমিও খাই না, মামামও খায় না, ওই জন্য বৌদি বললো তুমিই খাও তাহলে। এই যে মামামের ছোলে ভাটুরে এসে গেছে, পাপড়ি চাট। না মামার পাপড়ি চাট এসছে, আচ্ছা আচ্ছা পাপড়ি চাট এসে গেছে, এটা সরি ভুল বললাম। না মামাম তো ইও খাওয়া মানে পাপড়ি চাটই খাই বলি না। টেস্ট করে দেখো কেমন হয়েছে খেতে। ভালো লাগছে। এই যে মশলা ধোসা এসে গেছে আমার বাটার, বাহ বেশ ভালোই লাগছে দেখতে। হ্যাঁ কি বলছো? তো চলে একটু খাওয়া যাক, স্টার্ট দেখি একটু টেস্ট করে। অনেকটা কিছু ধোসা না না অনেক বড় ধোসা দিয়েছে, একটু টেস্ট করে দেখা যায় কেমন খেতে। মেটা হয়েছে ভালো হয়েছে, ওরা নিয়ে আসে নেই, এখানে একটু ফুচকা আছে।
কাল পরশু বেরোবো। এই যে বাবানের ছোলে বাটুরে এসে গেছে। বলো, খেয়ে বলো কেমন হয়েছে। খাও, খেয়ে বলো। ভালো, ঠিক আছে চলো তো খাওয়া যাক আমাদের আজকের সন্ধ্যের স্ন্যাক্স। ঠিক আছে আমি বাবাকে বলছি। এবার কি এসে গেছে এখানে? এইটা গজা, ক্ষীরের গজা, ক্ষীরের গজা। এটা চন্দ্রকলা, এটা কোকোনাট লাচ্ছা লাড্ডু। আচ্ছা, কোকোনাট লাচ্ছা লাড্ডু। ঠিক আছে, বৌদি বললো গজাটা নাকি খুব ভালো এখানকার। আর মামাম খাবে চন্দ্রকলা, আর লাড্ডুটা তুই খাবি? লাড্ডুটা বাবান খাবে। চলো খাওয়া যাক আবার। এইবার এসে গেছে আমাদের হচ্ছে চাউমিন। মানে রাতের ডিনার আমাদের এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। বাবান কেমন খাচ্ছ? যেটা বলেছিলি সেই আইটেমটা করো না, এটা হবে। হ্যাঁ, ভেতরে পুরটা খুব ছোট্ট দিয়েছে একটুখানি। আমি তো ভেতরে পুরো ভিতরটা পুরো নারকেল বাট নেই, তাই তো? না। এই যে বাবাই কি কি নিলি? ধোকনা নিল, গজা নিল, সিঙ্গারা নিল। অ্যাকচুয়ালি বাবাই পড়াতে গেছিল, বাবাইকে কল করলাম, কল করে বললাম যে চলে আয় এদিকে খেতে। বাবাই এই মানে আমরা যেখানে খেতে এসেছি বাবাই এইখানেই মানে টিউশন পড়াতে আসে। এখন বসা নিয়ে এদিক ওদিক হচ্ছে। রাতে ডিনার মনে হচ্ছে আমাদের এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। এত সব খাবার দাবার নিয়ে বসেছি আমরা।